আমার বন্ধুগণ, না শুকরিয়া করলে তার পরিণতি কি হয়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে অনেক ঘটনা বর্ণনা করেছেন। আমরা একটি ঘটনার দিকে যাই। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত 3 ব্যক্তিকে পরীক্ষা করার জন্য ফেরেশতা পাঠালেন। কয় ব্যক্তি? 3 ব্যক্তি। একজন হলো কুষ্ঠরোগী, একজন হলো টাকওয়ালা, আর একজন হচ্ছে অন্ধ। 3 ব্যক্তির কাছে ফেরেশতা আসলেন। প্রথমে কুষ্ঠরোগীর কাছে আসলেন। কুষ্ঠরোগীকে ফেরেশতা ডাক দিয়ে বলছে, ভাই আপনার কি প্রয়োজন, আপনি কি চান, কি আপনার কাছে ভালো লাগে? কুষ্ঠরোগগ্রস্ত ব্যক্তি বলছে, ভাই আমি একজন কুষ্ঠরোগী, যেই রোগ ভালো হওয়ার কোনো সম্ভাবনা নাই। আমাকে মানুষ ঘৃণা করে, মানুষ আমাকে অপছন্দ করে, আমাকে মানুষ পরিত্যাগ করে, আমার সাথে কেউ মেশে না। আল্লাহ যদি আমার এই চামড়াটা ভালো করে দিত, এ রোগ যদি সুস্থ করে দিত, আমি সবচেয়ে বড় খুশি হয়ে যেতাম। আল্লাহর ফেরেশতা গায়ে হাত বুলাইয়া দিলেন। আল্লাহর রহম এবং করমে ওই লোকটা কুষ্ঠ রোগী থেকে চিরতরে মুক্তি পেয়ে গেল। আল্লাহর ফেরেশতা ডাক দিয়ে বলে, ভাই তোমার রক্ত সেরে গেছে, বলো না তোমার কাছে কোন মাল জিনিস বেশি পছন্দ, ভালো লাগে? লোকটি বলছে, ভাই আমার যদি উট থাকতো, মাট উট যদি হতো, আমার ভালো লাগতো। আল্লাহর ফেরেশতা একটি গর্ভবতী উটনি তাকে দান করলেন, বরকতের দোয়া করে দিলেন। এরপরে ফেরেশতা চলে গেলেন। ফেরেশতা চলে গেলেন দ্বিতীয় ব্যক্তির কাছে, যার মাথায় টাক, চুল নাই। লোকটির কাছে যে জিজ্ঞাসা করলেন, ভাই তোমার কাছে কোন জিনিস সবচেয়ে বেশি ভালো লাগে? লোকটি বলল, ভাই আমার চুল নাই, আমাকে দেখতে খুব কুৎসিত লাগে, খারাপ লাগে, মানুষ আমাকে অপছন্দ করে, ঘৃণা করে। যদি আমার সুন্দর চুল থাকতো তাহলে আমি বড় খুশি হতাম। ফেরেশতা হাত বুলাইয়া দিলেন, সুন্দর চুল গজায় গেল, লোকটার সুন্দর চেহারা হয়ে গেল। আল্লাহর ফেরেশতা ডাক দিয়ে বলে, ভাই তোমার তো চেহারা ভালো হয়ে গেছে, এবার বলো কোন সম্পদ তোমার কাছে পছন্দ? লোকটি বলছে, আমার যদি গরু থাকতো, মাঠ গরু যদি আমাকে দেয়া হতো। আল্লাহর ফেরেশতা তাকে একটি গাভী দিলেন, গর্ভবতী একটি গাভী তাকে দান করলেন, বরকতের দোয়া করে দিয়ে চলে গেলেন। তৃতীয় ব্যক্তি অন্ধ। আল্লাহর ফেরেশতা তাকে যে বললেন, ভাই তোমার কাছে কি সবচেয়ে প্রিয়? বলছে, আল্লাহ তাআলা এই পৃথিবীতে আমাকে পাঠিয়েছে, কিন্তু 2টা চোখ আমার অন্ধ। আল্লাহর দেয়া এই পৃথিবী আমি চোখ মেলে দেখতে পারি নাই। আল্লাহ তাআলা যদি আমার চোখ 2টা ভালো করে দিত, আল্লাহর দেয়া সুন্দর পৃথিবী যদি আমি একটু তাকিয়ে দেখতে পারতাম। আল্লাহর ফেরেশতা চোখে হাত বুলায় দিলেন, চোখ 2টা ভালো হয়ে গেল। আল্লাহর ফেরেশতা বললেন, ভাই আল্লাহ তো তোমাকে চোখ ফেরায় দিয়েছেন, তুমি এখন চক্ষুষ্মান, তুমি আর অন্ধ নাও। বলো তোমার কাছে কোন সম্পদ বেশি প্রিয়? লোকটা বলছে, আমার কাছে ছাগল প্রিয়। আল্লাহর ফেরেশতা তাকে একটি গর্ভবতী ছাগি তাকে উপহার দিলেন, বরকতের জন্য দোয়া করে দিলেন। কিছুদিন যেতে না যেতেই উটওয়ালার মাঠ উট হয়ে গেল। এরপরে গরুওয়ালার মাঠ ভর্তি গরু হয়ে গেল, ছাগলওয়ালার মাঠ ভর্তি ছাগল হয়ে গেল। এখন তারা আর আগের মতো গরিব নেই, অসহায় নেই, ধনী হয়ে গেল, ধনাঢ্য হয়ে গেল। আল্লাহর ফেরেশতা আবার আসলেন, মুসাফিরের হালাত ধরে সর্বপ্রথম সেই কুষ্ঠরোগীর কাছে গেলেন, গিয়ে বললেন, আল্লাহর বান্দা আমি একজন মুসাফির, দীর্ঘ পথ সফর করে এসেছি, আমার বাহন নেই, হারিয়ে গেছে, আমার পথ খরচ নাই, আমি এখন বাড়ি যেতে পারছি না,
আমি একজন অসহায় মুসাফির, আল্লাহ তাআলা আপনাকে কত সম্পদ দিয়েছেন, আপনাকে মাঠ ভর্তি উট দিয়েছেন, আমাকে যদি একটা উট আপনি দিতেন তাহলে আমার জন্য বড় ভালো হতো। লোকটা ডাক দিয়ে বলছে, আমি এই সম্পদ থেকে তোমাকে কিছুই দিব না, তোমাকে দেওয়ার চেয়ে আমার অনেক প্রয়োজন রয়ে গেছে, আমার অনেক প্রয়োজন আছে, তোমাকে আমি এই উট দিতে পারবো না, চলে যাও। আল্লাহর ফেরেশতা ডাক দিয়ে বলছে, ভাই তোমাকে কেমন জানি আমার কাছে পরিচিত মনে হচ্ছে, তুমি তো মনে হয় একসময় কুষ্ঠরোগী ছিলেন, তুমি কোনো সম্পদের মালিক ছিলে না, আল্লাহ তোমার রোগ ভালো করে দিয়েছে, তোমাকে মাঠ উট আল্লাহ দান করেছে। ও আল্লাহর বান্দা, যে আল্লাহ তোমাকে সম্পদ দান করেছে, ওই সম্পদের মালিক যিনি তোমাকে বানিয়ে দিলেন, ওই আল্লাহর নামে তুমি আমাকে একটা উট দান করে দাও। লোকটা ধমক দিয়ে বলছে, শোন, আমরা পূর্বপুরুষ থেকেই ধনী, কোনোদিন আমরা গরিব ছিলাম না, তুই দূর হয়ে যা, তোকে কিছুই দেয়া যাবে না। আল্লাহর ফেরেশতা বললেন, ও বান্দা, যদি তুমি মিথ্যাবাদী হও আল্লাহ তোমাকে পূর্বের অবস্থায় ফেরাইয়া দিক। এরপরে দ্বিতীয় ব্যক্তির কাছে চলে গেলেন, দ্বিতীয় ব্যক্তির কাছে অনুরূপ বললেন, তার কাছে গরু চাইলেন, সেও দিল না, প্রথম ব্যক্তির মতো সেও না জবাব দিয়ে দিল। আল্লাহর ফেরেশতা অন্ধের কাছে গেলেন, যে বললেন, ভাই আমি একজন অসহায় মানুষ, আমার বড় প্রয়োজন আপনার সহযোগিতা, আপনি যদি আমাকে একটা ছাগল দিতেন, যে আল্লাহ তাআলা আপনাকে সম্পদ দান করেছেন, তার নামে যদি আপনি আমাকে একটা ছাগল দান করতেন, বড় উপকার হতো, কল্যাণ হতো। লোকটা বলছে, ভাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাকে সম্পদ দিয়েছে, তুমি সত্য কথা বলেছো, আমি ছিলাম একজন অন্ধ, আমার দৃষ্টি শক্তি ছিল না, আমার আল্লাহ আমাকে চোখের দৃষ্টি ফেরাই দিয়েছে, আর এই আল্লাহ তাআলাই আমাকে এই সম্পদের মালিক বানিয়েছে। আল্লাহর বান্দা, একটা দুইটা নাই, তোমার যতগুলো প্রয়োজন, যতগুলো মন চায় সব নিয়ে যাও, তোমার যদি মন চায় আমার পরিবারের জন্য দুইটা একটা রেখে যাও, যদি তাও না চাও, যদি সব নিয়ে যাও, আমি তোমাকে বাধা দেব না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতা ডাক দিয়ে বলছে, বান্দা আমি তোমার কাছ থেকে ছাগল চাই না, আমি তোমার সম্পদ নিতে আসি নাই, আমি তোমাদেরকে পরীক্ষা করতে এসেছিলাম। তোমার আর দুই সাথী আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের নিয়ামতকে অস্বীকার করেছে, না শুকরিয়া আদায় করেছে, মালিক তাদের সম্পদ সব কিছু ধ্বংস করে দিয়েছে, শেষ করে দিয়েছে। আর তুমি সত্য কথা বলেছ, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত তোমার এই সম্পদে আরো বরকত দিয়ে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার সম্পদ আরো দিন দিন বাড়াইয়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে শুকরিয়া আদায় করব কার? যদি না শুকরিয়া আদায় করি, সম্পদ যিনি দিয়েছেন ও সম্পদ ছিনিয়ে নিতে তার মুহূর্তকাল সময় লাগবে না, ঠিক না? আমার বন্ধুগণ, কত সম্পদশালী মানুষ, শিল্পপতি, হঠাৎ করে ব্যবসায় আগুন লেগে গেল, সব কিছু পুড়ে জ্বলে ছারখার হয়ে গেল। সন্ধ্যাবেলায়, রাত্রিকালে যে লোকটি বিশাল ব্যবসা রেখে বাড়ি চলে গেল, রাতের আধারে যখন আগুন লেগে গেল, সকালবেলায় ওই লোকটি কিন্তু কোটিপতি থাকে না, বরং ভিক্ষার থালা হাতে উঠে যায়। জোরে কোন ঠিক না? কোটি কোটি টাকার মালিক, বিশাল বিল্ডিং এর মালিক, আমেরিকার মতো জায়গায় বিশাল বাড়ি করেছে। 2-4-5 সেকেন্ডের যদি এক বিশাল ভূমিকম্প হয়ে যায়, বিশাল অট্টালিকা মুহূর্তের মধ্যে মাটির সাথে চলে যাবে। কিছুদিন আগেই আমরা এটা দেখেছি, বিশাল টাওয়ারের মালিক, অথচ সকাল বেলায় খাওয়ার কিছু নাই, একটা রুটির জন্য মানুষের কাছে হাত পেতেছে। আমার বন্ধুগণ, এজন্য শুকরিয়া আদায় করব, জীবনে সবসময় আমার আল্লাহর কৃতজ্ঞতা আদায় করব। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর প্রশংসা করি না যে আল্লাহ আমাকে ছেলে দিলেন, মেয়ে দিলেন, বউ দিলেন, স্ত্রী দিলেন, চাকরি দিলেন, সুন্দর অভাব দিলেন, জায়গা দিলেন, জমি দিলেন, অথচ আল্লাহর শুকরিয়া আদায় করি না, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করি না। আমরা শুকরিয়া আদায় করি, কৃতজ্ঞতা পেশ করি অনেক সময় এমনভাবে,
এমন মানুষের শুকরিয়া আদায় করি, যেই মানুষটার গুণাগুণ বর্ণনা করি, ওই মানুষটির চরিত্র সম্পর্কে আমরা সার্টিফাই করি যার চরিত্র বলতেই কিছু নাই। যেই মানুষটির চরিত্র ফুলের মতো পবিত্র বলে আপনি মিছিল দিয়ে চলছেন, অথচ খুঁজে দেখলে দেখা যাবে ওই লোকটির দিনের চরিত্র একরকম, রাতের চরিত্র আর একরকম, আছে না নাই? প্রকাশ্যে মানুষের সামনে চরিত্র একরকম, আবার গোপনের চরিত্র আর একরকম। আসলে চরিত্র যদি দেখা হয়, দেখা যাবে মাকাল ফলের চাইতেও নিকৃষ্ট। তাহলে এই মানুষগুলির প্রশংসা যদি করে, আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের হাবিব বলেন, যখন কোনো ফাসেক, ফাজের, মুরতাদ, বেঈমান এদের যখন প্রশংসা করা হয়, যখন কোনো ফাসিকের প্রশংসা করে, আমার আল্লাহ রব্বুল আলামিনের আরশ পর্যন্ত প্রকম্পিত হয়ে যায়। অথচ আমরা তাদের প্রশংসাই করি। প্রশংসা হবে মালিকের, যিনি সব নিয়ামতের মালিক। তিনি কে? আমার বন্ধুগণ, আপনি আম গাছ লাগিয়েছেন, একই বাগানে একটা গাছের ফল খুব সুস্বাদু, আরেকটি গাছের ফল টক। আপনি যে ফল লাগালেন, গাছ লাগালেন, এ গাছে একটিতে সুস্বাদু ফল হলো, আবার একটিতে টক ফল হলো। একটির স্বাদ খুব মিষ্টি, আরেকটির স্বাদ খুব টক। এই যে টক আর মিষ্টি, এটা পৃথিবীর কোনো মানুষ বানায়নি। একই বাগানে, একই জায়গায়, একই মাটিতে গাছ জন্মাবে, কিন্তু একটার স্বাদ হবে মিষ্টি, আর একটার স্বাদ হবে টক। এই স্বাদ যিনি বিভিন্ন রকম করে তৈরি করেছেন, তিনি কে? আমের জন্য খাওয়ার পরে প্রশংসা আমের নয়। যদি আপনি আমের প্রশংসা করেন, আম তুই কত ভালো, কত সুন্দর তোর রং, কত সুন্দর চেহারা, কত সুন্দর তোর স্বাদ, এই আমের প্রশংসা করে করে আপনি জীবন ক্ষয় করলেও কোনো লাভ নাই। কিন্তু যদি একবার প্রশংসা করতেন, হে আম, যিনি বানালেন, যে মালিক এত সুন্দর করে তোমাকে বানালেন, এত সুন্দর চেহারা দিলেন, এত সুন্দর করে বানালেন, এত সুন্দর স্বাদ তোমার মধ্যে দিলেন, তিনি কত না সুন্দর। আলহামদুলিল্লাহ। তাহলে প্রশংসা হবে কার? কোন ফাসেক, ফাজের, মুরতাদ, বেঈমানের প্রশংসা করলে আমার আল্লাহ খুশি হয়ে যায়। এজন্য নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করব, আল্লাহ খুশি হয়ে নিয়ামত আরো বাড়ায়া দিবে। আমার বন্ধুগণ, আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের মধ্যে তিনটি আমলের কথা বলেছেন। জোরে কোন কয়টি? আরো জোরে। তিনটি আমল যারা করবে, আমার মালিক ওয়াদা করছেন, তারা এমন এক ব্যবসার সাথে জড়িত হয়ে গেল, এমন এক ব্যবসার আশাবাদী হয়ে গেল, যেই ব্যবসায় জীবনে তাদের কোনোদিন ক্ষতি হবে না, লস হবে না। যে ব্যবসায় হবে শুধু লাভ আর লাভ, লসের কোনো বালাই নেই, এমন ব্যবসা কে না করতে চায়? আমরা করতে চাই। কারা করতে চাই? হাত তুলে আল্লাহকে দেখাও। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করো। আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসার কথা বলতেছেন, যেই ব্যবসায় কোনো লস নাই। এই পৃথিবীতে এমন কোনো ব্যবসা আছে নাকি যেই ব্যবসা করলে লস হবে না? লাভ এবং লসের ঝুঁকি নিয়েই মানুষ ব্যবসা করে। লাভও হতে পারে, লসও হতে পারে, কিন্তু আল্লাহ বলছেন তিনটি আমল যারা করবে, আমার আল্লাহ সিওরিটি দিচ্ছেন, গ্যারান্টি দিচ্ছেন, ওদের এই ব্যবসায় জীবনে কোনোদিন লস হবে না। সিওরিটি কে দেয়? গ্যারান্টি কে দিতেছে? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে শোনো, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, প্রথম আমল হলো যারা আল্লাহর কালাম তেলাওয়াত করবে, আল্লাহর কালাম যারা পড়বে, তাদের কোনো লস নাই। আমার বন্ধুগণ, আল্লাহর কালাম হলো কোরআন। আল্লাহর কালামের নাম কি? আরো জোরে কোন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোরআন যারা পড়বে, কারণ এই কোরআন পৃথিবীর কোন মানুষের তৈরি করা কিতাব না, পৃথিবীর মানুষের তৈরি করা কোনো নভেল, নাটক না। এ কোরআন যিনি পাঠিয়েছেন, জোস আওয়াজ করে বলো না তিনি কে? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তানজিলুম মির রাব্বিল আলামিন,
এ কোরআন সেই মালিকের পক্ষ থেকে নাজিল হয়েছে যিনি তামাম বিশ্ব জাহানের রব। আওয়াজ করে বলেন তিনি কে? আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের রব। আল্লাহ ছাড়া এই পৃথিবীতে আর কোনো রব নাই। আমার যখন যা প্রয়োজন না চাইতেই যিনি যথা সময়ে আমার কাছে পৌঁছায় দিতে পারেন, এমন এক সত্তা হলেন আমার আল্লাহ। এই পৃথিবীতে এমন সত্তা আর কেউ নেই যিনি আমার যাবতীয় প্রয়োজন যথা টাইমে যথা সময়ে সময় মতো আমার কাছে পৌঁছায় দিতে পারেন। আমার বন্ধুগণ, একটা উদাহরণ দেই। এই পৃথিবীতে যত মাখলুকাত আছে, যাদের খাবারের প্রয়োজন, আহারের প্রয়োজন, যারা বিচরণশীল, এই সব পশু প্রাণীর খাবারের ব্যবস্থা যিনি করে থাকেন তিনি কে? কে? আমার বন্ধুগণ, সকালবেলায় যে পাখিটি আমার আপনার বাড়ির গাছ থেকে কিচিরমিচির রব দিয়ে বের হয়ে যায়, ওরা একজনের প্রশংসা করে, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াত-তায়রা সাফাতিন কুল্লুন কাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, तमाम विश्व जहाने जा किछु आछे सब सृष्टि केवलमात्र एकमात्र आमि आल्लाह सुबहानाहु वा ताआलार प्रशंसा गाय, आमार गुणगान करे। आर आकाशेर उड़ान्त पाखिगुलो যারা ডানা বিলে ওড়ে, ওই উড়ন্ত পাখিগুলো আমের আল্লাহ পাক রব্বুল ইজ্জতের তাসবিহ গায়। আল্লাহ বলছেন ওরা সবাই জানে কোন ভাষায় কোন কায়দায় কিভাবে আমার আল্লাহর গুণগান করতে হবে, তার গুণগান করা লাগবে, তাসবিহ পাঠ করতে হবে। এগুলি যিনি শিখায় দিয়েছেন ওদেরকে তিনি কে? ওরা সব জানে কোন ভাষায় কিভাবে আমার আল্লাহর প্রশংসা করতে হয়, শিখায় দিয়েছেন যিনি, তিনি কে? ওরা সে ভাষায় সেভাবে আল্লাহর ইবাদত করে, আল্লাহর গুণগান করে, আল্লাহর তাসবিহ পাঠ করে। কেবল মানুষ হইল বেহুশ, এ মানুষ নাফরমান, মানুষ আমার আল্লাহর শেখানো বাক্য দ্বারা আমার আল্লাহর প্রশংসা করে না, আমার আল্লাহর গুণগান করে না, আমার আল্লাহর ইবাদত করে না। জোরে কোন ঠিক না? আমার বন্ধুগণ, যে পাখিগুলো উড়ে চলে গেল ওর কিন্তু হালচাল ছিল না, রিক্সা চালানোর কোনো ব্যবস্থা নাই, ওর কিন্তু কোনো চাকরি নাই, সুদির ব্যবস্থা নাই, ওর কিন্তু ঘুষের ব্যবস্থা নাই, দুর্নীতির কোনো ব্যবস্থা নাই। বলেন তো দেখি, আজও পর্যন্ত সন্ধ্যাবেলায় যখন পাখিগুলো বাসায় ফিরে আসে, একটা পাখি না খেয়ে ফিরে এসেছে দৃষ্টান্ত আছে নাকি? আছে? জোরে বলেন আছে। এজন্য আমার নবী বলেছেন, যদি কোনো মানুষ পাখির মতো তাওয়াক্কুল করতে পারতো, আমার আল্লাহ ওই মানুষটার ঘরের মধ্যে রিজিক পৌঁছায় দিতে। সুবহানাল্লাহ বলবেন না? আমার বন্ধুগণ, উদাহরণস্বরূপ বলা যায়, আমরা যদি 200 মানুষ বাংলাদেশের প্রেসিডেন্টের সামনে দাঁড়াইয়া 200 রকম খাবারের তালিকা দিয়ে বলি, আমার জন্য এই খাবার রেডি করেন, আমার জন্য এই খাবার রেডি করেন, আমার জন্য এই খাবার রেডি করেন, 200 প্রকার তালিকা যদি ব্যবস্থা করা লাগতো আমার প্রেসিডেন্টের, তাহলে বলেন তো দেখি, সাথে সাথে তো দূরে থাক, কয়েকদিন সময়ের প্রয়োজন হতো কি হতো না? অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষের খাবার একরকম খাদ্য তালিকা, জিনের খাবার একরকম, গরুতে খায় একরকম, বাঘে খায় একরকম, হরিণ খায় আর একরকম, সিংহ খায় একরকম, ছাগল খায় একরকম, আবার খেকশিয়াল খায় একরকম, ঘোড়ায় খায় একরকম, মাছে খায় একরকম, বিভিন্ন জন্তু জানোয়ার আল্লাহ তাআলা তৈরি করেছেন। হাজার হাজার মাখলুকাত, হাজার হাজার খাদ্য মেনু আমার আল্লাহর দরবারে পেশ করে, কিন্তু ক্ষুধা লেগার পরে খাবার না খেয়ে মারা গেছে এমন কোনো প্রাণী নাই। জোরে কণ্ঠে কেনা? ওদের খাবারের ব্যবস্থা মুহূর্তের মধ্যে হাজার হাজার মেনু যিনি ব্যবস্থা করে দেন তিনি কে? এই মানুষের পক্ষে কারোর রিজিকের ফয়সালা করা সম্ভব? সম্ভব না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রিজিকের দায়িত্বটা আমি আল্লাহ ঘাড়ে নিয়েছি,
وما من دابة في الأرض إلا على الله رزقها तमाम পৃথিবীতে যত বিচরণশীল প্রাণী আছে সকলের রিজিকের ফয়সালা করার দায়িত্ব আমি আল্লাহর। কার? তাহলে যে রব আমাদের রিজিকের ব্যবস্থা করেন, আমার সব প্রয়োজন যিনি মিটায় দেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন তিনি নাজিল করেছেন কোরআন। এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের কালামের মতো একটি দ্বিতীয় কোনো কিতাব নাই। এই পৃথিবীর মানুষ নভেল পড়লো, নাটক পড়লো, উপন্যাস পড়লো, কিন্তু আমার আল্লাহ লাউহে মাহফুজ থেকে কোরআন পাঠালো। ওই কোরআন পড়ার জন্য তার কোনো গরজও নাই। আছে না? আমার বন্ধুগণ, আমি উদাহরণস্বরূপ অনেক বলি, ছোটবেলার কথা মনে পড়ে। মানুষ যখন বিদেশে যেত, সৌদি আরব আমাদের ছোটবেলায় দেখেছি, ওই মানুষগুলি ভালো লেখাপড়া জানতো না। বাড়িতে যখন 1 মাস পরে একখান চিঠি আসতো, চাচিও ভালো লেখাপড়া জানে না, চাচি চিঠিটা পড়ার জন্য 3, 4, 5 যেই সমস্ত ছেলেমেয়েরা পড়ে ওদের কাছে নিয়ে যেতেন। চাচি চাইতেন চাচা কি লিখে পাঠিয়েছে 1 মাস পরে এই পত্রের মধ্যে তা জানা দরকার। কি বলেন ঠিক না? চাচি আমার দেখেছি হয়রান হয়ে যেতেন যতক্ষণ না চিঠি পড়া হতো। চাচি থামতো না ততক্ষণ। কিন্তু আমার আল্লাহ কোরআনুল কারীম নাজিল করলেন লাউহে মাহফুজ থেকে এই পৃথিবীর মানুষের জন্য হেদায়েতের কিতাব হিসাবে। কি কিতাব? জোরে কোন। আমার আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে পথ দেখানোর জন্য, সুপথ দেখানোর জন্য, জান্নাতের রাস্তা দেখানোর জন্য আমার আল্লাহ একটা কিতাব পাঠালেন। অথচ চাচির চিঠি পড়ার যত গুরুত্ব, এ বাংলার মানুষ, এ পৃথিবীর মানুষ আমার আল্লাহর কোরআন পড়ার জন্য অতটা ব্যস্ত হলো না। ঠিক কিনা? অথচ কোরআন নাজিল করেছিলেন আমার আল্লাহ যখন, সর্বপ্রথম কিন্তু নামাজের কোনো বিধান দেন নাই, যাকাতের বিধান দেন নাই, হজের বিধান দেন নাই। আমার আল্লাহ সর্বপ্রথম আয়াত নাজিল করেছেন, পারলে আমার সাথে পড়েন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম ওহী নাজিল করে জানাই দিলেন, এ কোরআন পড়ো, এ কিতাব পড়ো। যেই রব তোমাকে সৃষ্টি করেছেন, যেই মালিক তোমাকে বানিয়েছেন, ওই মালিকের নাম নিয়ে কিতাব পড়া শুরু করো। হুকুমটা কার? তাহলে আল্লাহ তাআলা কোরআন নাজিল করে বললেন এ কিতাব পড়তে হবে কার নামে? আরো জোরে। এই কোরআন যারা পড়বে তারাই স্রষ্টাকে চিনবে। এই কোরআন যারা পড়ে না তারা স্রষ্টাকে চিনতে পারে না। এজন্য দেখা যায় হাজার হাজার মানুষ যারা উচ্চতর শিক্ষা গ্রহণ করার পরেও নাস্তিক হয়, বেঈমান হয়। যারা আমার আল্লাহকে স্বীকার করে না, এমন নাস্তিক মুরতাদ বেঈমান আছে না নাই? কারণ হলো ওই শিক্ষার সাথে কোরআন না থাকার কারণে, কোরআন বিমুখ শিক্ষা তাদেরকে আস্তিক না বানিয়ে নাস্তিক বানিয়েছে। জোরে কোন ঠিক না? এই সব নাস্তিক মুরতাদেরা থিওরি দেয় মানুষ আসলে মানুষই না, মানুষ হলো বান্দরের জাত। আছে না নাই? কি বলেন? আছে না নাই? আমার মনে হয় ও আসলেই একটা বান্দর। কি বলেন ঠিক কি না? তা না হলে এমন কথা ওর জবান দিয়ে আসার কথা নাই। অথচ আমার আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানব মণ্ডলী, ওই রবকে ভয় করো যিনি তোমার স্রষ্টা, যিনি তোমাদেরকে তৈরি করেছেন এক প্রাণ থেকে। কয় প্রাণ? কথা বলে না কয় প্রাণ? আরো জোরে কোন কয় প্রাণ? এক প্রাণ। সেই প্রাণের নাম হলো আদম। নাম কি? জোরে বলেন। ও আদম থেকে আমি হাওয়ারে বানিয়েছি। আর ওই আদম আর হাওয়া থেকে অসংখ্য নারী আর পুরুষ আমি আল্লাহ তামাম বিশ্ব জাহানের মধ্যে ছড়িয়ে দিয়েছি।
তাহলে আল্লাহ বলছে তামাম বিশ্বজানের সব মানুষের বাপ হলো আদম আর মা হলো হাওয়া। আদম আর হাওয়া থেকে আমি তোমাদেরকে বানিয়েছি। আর ও বলে বান্দর থেকে এসেছে। তাহলে বলেন তো দেখি ওর মতো নাস্তিক মোরতাদ বেঈমান আর আছে নাকি? যদি আমার আল্লাহর কালামের শিক্ষা ওর মাথার মধ্যে থাকতো, ওর মধ্যে যদি আমার আল্লাহর কালামের শিক্ষা থাকতো, কোরআনের শিক্ষা থাকতো, ও আমার আল্লাহকে চিনতো, ও নাস্তিক মোরতাদ হতো না, ও বান্দরের জাত বলে নিজের পরিচয় দিত না। জোরে কোন ঠিক না? আরো জোরে বলেন ঠিক না? আমার বন্ধুগণ, এজন্য কোরআনুল কারীম পড়তে হবে। এই কোরআনুল কারীম পৃথিবীর মানুষকে চ্যালেঞ্জ দিয়েছে, যদি তোমরা এ কোরআন সম্পর্কে তোমাদের কোনো সন্দেহ হয়, যদি মনে করো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কোরআন বানিয়েছে, তাহলে তোমরা একটা বানাও। ফালিয়াতু বিহাদিসিম মিসলিহি ইন কানু সাদিকিন। যদি তোমাদের দাবি সত্য হয়, নবী তো একজন মানুষ, উনি যদি বানাইতে পারে তোমরা একখান বানাও। নবী তো আমার স্কুলে যায় নাই, কলেজে যায় নাই, ভার্সিটিতে পড়ে নাই, কোনো ডক্টরের ডিগ্রি তার নাই, আছে? বলেন আছে? এই পৃথিবীর কোন মানুষের কাছে আমার নবী এক কথা শেখে নাই। যা শেখানোর প্রয়োজন যিনি শেখায় দিয়েছেন তিনি কে? আরো জোরে কে? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চ্যালেঞ্জ করে বলছেন, তাহলে বানাও তো দেখি একখান কোরআন, একখান কিতাব বানাই নিয়ে আসো। পৃথিবীর মানুষকে চ্যালেঞ্জ করে আল্লাহ বলছে, পারবা না একখান কিতাব বানাইতে? আসো সহজ করে দেই, এই সূরা, এই কোরআনুল কারীমের 10টা সূরার মতো করে 10টা সূরা বানাও। তাও পৃথিবীর মানুষ পারবে না, পারে নাই, কচ্ছিম কালেও সম্ভব হবে না। আমার আল্লাহ আবার ঘোষণা দিয়ে বলছেন, ও পৃথিবীর মানুষেরা, দরকার নাই 10টা সূরা, কোরআনুল কারীমের মধ্য থেকে সবচাইতে ছোট্ট সূরাটা বাছাই করে ওই ছোট্ট সূরার মতো করে একটা সূরা বানাও। কয়টা? জোরে বলেন কয়টা? পেরেছে? পেরেছে? আমার নবী একটা সূরার কথাও বলেন নাই। আল্লাহর নবীর পরে যখন সূরাতুল কাউসার, কোরআনুল কারীমের সবচাইতে ছোট সূরা, এই ছোট্ট সূরাটি যখন নাজিল হলো, বিশ্ব নবী সূরা কাউসারের প্রথম 2টি আয়াত লিখাইয়া কাবার দেওয়ালে লটকায়া দিলেন। আর কবি সাহিত্যিকদের ডাক দিলেন, ও কবি সাহিত্যিকেরা, তোমাদের পাণ্ডিত্য অনেক, তোমরা কবিতা লিখে লিখে কাবার দেওয়ালে লটকায় রাখো, তোমাদের সাহিত্যিক পাণ্ডিত্য তামাম পৃথিবীর মানুষের কাছে প্রশংসিত। আসো তো দেখি, আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাজিল করেছেন সূরাতুল কাউসার, মাত্র 3টি আয়াতের সূরা, 2টা আয়াত লেখায় টানায় দিলাম, একটা আয়াত মিলায়া দেখায়া দাও তো দেখি। আমার বন্ধুগণ, আরবের কবিরা লেগে গেলেন, চেষ্টা প্রচেষ্টা ছুড়ে দিলেন। তারা চিন্তা করলেন একটা আয়াতের চ্যালেঞ্জ, এটা মোকাবেলা করা যাবে। এজন্য তারা তাদের কবি সম্রাট কবি লাবিদের কাছে চলে গেল, বলল, নেতা আসেন, আপনিও চেষ্টা করেন, আমরাও চেষ্টা করি, সবাই মিলে একটা আয়াতের চ্যালেঞ্জ মোকাবেলায় লেগে যাই। আমার বন্ধুগণ, চেষ্টা প্রচেষ্টা সব ব্যর্থ হয়ে গেল। আরবের সেই তৎকালীন সময়ের শ্রেষ্ঠ কবি কবি লাবিদ তখন স্বীকার করে নিলেন, তিনি সূরা কাউসারের শেষ আয়াতে এভাবে মিলালেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার লাইসা হাযা মিন কালামিল বাশার। কবি লাবিদ তখন বললেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এটা পৃথিবীর কোন মানুষের বানানো কথা না, কথা যিনি পাঠিয়েছেন তিনি কে? আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা কিতাব পাঠিয়েছেন আমাদের হেদায়েতের জন্য। কিসের জন্য? জোরে কোন? হেদায়েত মানে পথ দেখানো, রাস্তা দেখানো। এই কোরআন আমাদেরকে ঢাকা যাওয়ার রাস্তা দেখাবে তা না। এই কোরআন আমাদেরকে কিভাবে কোন গ্রামে যাওয়া যায় এটা দেখাবে না, বরং এই কিতাব আমাদেরকে দেখাবে এই পৃথিবীতে অসংখ্য বাঁকা পথ আর মত আছে, যেই পথগুলি শয়তানের রচিত পথ, যেই পথগুলি জাহান্নামে যাওয়ার রাস্তা, ওই রাস্তাগুলি থেকে ফিরায়া হেদায়েতের রাস্তায়, আলোক উজ্জ্বল রাস্তায়, নূরের রাস্তায়, জান্নাতের রাস্তায় কোরআন আমাদেরকে পথ দেখায় দিতে চায়। তাহলে আমরা চলতে চাই কি জাহান্নামের রাস্তায় না জান্নাতের রাস্তায়? জোরে বলেন কোন রাস্তায়? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আলাল্লাহি কাসদুস সাবিলি ওয়া মিনহা জাইরুন ওয়া লাউ শাআ লাহাদাকুম আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই পৃথিবীতে অসংখ্য বাঁকা পথ আর মত আছে,
বাঁকা পথ আর মতগুলির মধ্য থেকে সোজা রাস্তা দেখায় দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। কে নিয়েছে? আল্লাহ তাআলা সোজা রাস্তা দেখানোর জন্যই কোরআন দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। এ কোরআন তোমাদেরকে সেই পথ দেখাবে যে পথ হলো সত্য পথ, সঠিক পথ, মজবুত পথ। তাহলে সত্য সঠিক পথ হলো কোরআনের দেখানো পথ। জোরে কোন ঠিক না? তাহলে সত্য পথ যদি পেতে চাই, সঠিক রাস্তা যদি পেতে চাই, কোরআন ছাড়া বিকল্প নাই। জোরে কোন ঠিক না? আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত, নেই যে রহমত। ঠিক না? তাহলে সোজা রাস্তা, সঠিক রাস্তা, সত্য পথ, সেটা হলো কোরআনের দেখানো পথ। জোরে কোন ঠিক না? তাহলে কোরআনের পথের বাইরে যারা চলবে, কোরআনের পথ বাদ দিয়া যত তন্ত্র মন্ত্র অনুসরণ অনুকরণ করবে, তারা সোজা রাস্তা পাবে না, বরং জাহান্নামেই যাবে। জোরে কোন ঠিক না? এজন্য কোরআনের পথে চলতে চাই, কোরআনের পথে যেতে চাই। এজন্য কোরআন আমাদের জানার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা কোরআন তেলাওয়াত করতে বলছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি উলাইকা ইউমিনুনা বি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কিতাব দিয়েছি যাদেরকে, যারা ও কিতাবকে হক আদায় করে তেলাওয়াত করে, প্রকৃতপক্ষে তারাই হলো ঈমানদার। তারাই কি? তাহলে হক আদায় করে কোরআন তেলাওয়াত করতে হবে। সর্বপ্রথম হক আদায় করার জন্য কোরআন সহি শুদ্ধ করে পড়া লাগবে। কিভাবে? জোরে কোন? সহি শুদ্ধ করে কোরআন পড়া লাগবে। এ কোরআন পড়া নফল কাজ না, বরং এ কোরআন পড়া হলো ফরজ। কি বলেন ঠিক? আমার বন্ধুগণ, যতটুকু আপনার এই দুনিয়ায় চলার জন্য এলেম দরকার, কোরআনের বিদ্যা যতটুকু আপনার জানা দরকার, ওই এলেমটুকু জেনে কবরে যাইতে হবে, নইলে আখিরাতে জানতাম নাই কথা বললে মাফ নেই। ঠিক কিনা? জোরে কোন? আমার বন্ধুগণ, এজন্য কোরআন তেলাওয়াত করা শিখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। সহি শুদ্ধভাবে ধীর স্থিরতার সাথে নিয়ম মেনে কোরআন তেলাওয়াত করতে হবে। হুকুম কার? যারা সহি শুদ্ধ করে কোরআনুল কারীম তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা বিনিময়ে প্রতি হরফে হরফে 10টা নেকি দিয়া দিবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, নবী বলেছেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশামসালিহা। যে ব্যক্তি কোরআনের একটি হরফ পড়বে, বিনিময়ে আল্লাহ একটি নেকি দিয়া দিবে। ওই একটি নেকি 10 গুণ বাড়ায়া দিবেন। যিনি তিনি কে? আরো জোরে বলেন, কে? আমার বন্ধুগণ, এ কোরআন যারা দুনিয়াতে পড়বে, যারা সহি শুদ্ধ করে কোরআন তারা পড়তে পারবে, আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের ফেরেশতা আখিরাতে তাকে বলবি, ইউকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ফি আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহর ফেরেশতা ডাক দিয়ে বলবে, বান্দা পড়ো আর উঠতে থাকো, জান্নাতে উঠতে থাকো, সিঁড়ি বাইতে থাকো, বাইতে থাকো, আর ওইভাবে তেলাওয়াত করো যেমনি ভাবে দুনিয়ার বুকে তার তিল ছৌ কোরআন তেলাওয়াত করতে। আজকে তোমার ঠিকানা হবে সেই জায়গায়, তোমার আয়াত পড়া তেলাওয়াত করা শেষ হয়ে যাবে যেই জায়গা। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? আমার বন্ধুগণ, আল্লাহ তাআলার হাবিব বলেন, ও বান্দা, যদি কোরআন তেলাওয়াত করতে করতে গোটা কোরআন তেলাওয়াত করে ফেলে, আল্লাহর ফেরেশতা কিন্তু ওরে থামায়া দেবে না। যতক্ষণ তেলাওয়াত করবে 6666 আয়াত যদি তেলাওয়াত করে ফেলে, ওই 6666 তলা বিশাল টাওয়ারের মালিক আল্লাহ তারে বানায়া দেবে। সম্মানিত হাজিরিনের জন্য কোরআন পড়লে লাভ না লস? আরো জোরে কোন লাভ না লস? আমার বন্ধুগণ, এখন কোরআন আমাদেরকে পড়তে হবে বুঝে শুনে। 1 নম্বর হলো সহি শুদ্ধ করে। 2 নম্বর, এ কোরআন বুঝতে হবে, কোরআন বুঝে পড়া লাগবে। কারণ এ কোরআন আপনার আমার জন্য আল্লাহ দিয়েছেন। এটা হলো হেদায়েতের কিতাব, আমার রাস্তা দেখাবে, কোন পথে আমি চলবো, কোন পথে মুক্তি, সেটা আমাকে দেখাবে। তাহলে এখন বুঝার দরকার আছে না নাই? আমার আল্লাহ কি বলে পাঠালো,
তা কি আমার জানা দরকার আছে না নাই? এজন্য কোরআন বোঝার জন্য কেউ যদি কোরআন থেকে একটি মাসালা বোঝার জন্য, একটি আয়াত থেকে যদি মাসালা বোঝার জন্য যদি প্রচেষ্টা করে, গবেষণা করে, আল্লাহ তাআলা বিনিময়ে 500 রাকাত নফল নামাজের সওয়াব দান করে দেবে। আমার বন্ধুগণ, এই কোরআন আমাদেরকে বুঝতে হবে, বুঝে পড়তে হবে, বুঝে শুনে কোরআন অনুযায়ী আমল করতে হবে। যদি বুঝে আমল করার সুযোগ আসবে কোত্থেকে? কি বলেন, ঠিক কিনা? যদি কোরআন কেউ পড়ে আর এই কোরআন অনুযায়ী যদি আমল করে, লাভ না লস? আরো জোরে কান। আল্লাহ নবী বলেন, মান কোরআন কোরআন ওয়া আমিলা বিমা ফিহি, যে ব্যক্তি কোরআন অনুযায়ী কোরআন পড়ল, এই কোরআন অনুযায়ী আমল করলো, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত তার পিতামাতার মাথায় আখিরাতে কিয়ামতের ময়দানে এমন এক টুপি পরায়া দেবেন, মুকুট পরায়া দেবেন, দাওহু আহসানু মিন দুইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া। আল্লাহর নবী বলেন, দুনিয়ার সূর্যের চাইতে ওই মাথার মুকুটের উজ্জ্বলতা বেশি হবে। সুবহানাল্লাহ বলবেন। একটা ছেলে আপনি মাদ্রাসায় পড়িয়েছেন, কোরআন শিখিয়েছেন, একটা মেয়েকে কোরআন শিখিয়েছেন, আল্লাহর হাবিব কি মিথ্যা কথা বলতেন নাকি? এজরে বলেন, আরো জোরে কোন। আল্লাহর নবী বলছেন, ওর পিতা মাতার মাথায় আমার আল্লাহ আখিরাতে মুকুট পরাইয়া দেবে। সেই মুকুট এত উজ্জ্বল হবে, দুনিয়ার সূর্যের উজ্জ্বলতার চাইতে বেশি আলো দেবে, এত ঝলমল ঝলমল আলো দেবে। বলেন তো দেখি, ওই পিতামাতার মতো গর্বিত পিতার আখিরাতে আছে নাকি? আমরা তো গর্বিত পিতামাতা তারা, যদি সন্তান আমার বিসিএস ক্যাডার হয়, ভালো একটা চাকরি হয়, যদি বড় মুস্তান হয়, হ্যাঁ আছে না? নড়াইলে একজন পরিচয় দেওয়ার সময় বলে, আমি হলো অমুকের বাপ। তোর বেটা, তোর অমুকের বাপ কত দেখে, তুই নিজের নাম ডাকো, আমি অমুক। কি বলেন? আমি নাম বললাম না, বলে আমি অমুকের বাপ, তার মানে আমি অমুকের বাপ। আমার একটা অমুক আছে যারে হাজার হাজার মানুষ ভয় করে, আমি কিন্তু তার বাপ। তার মানে আমারও গ্রেড কিন্তু কম না, আমারও গ্রেড। আমার বন্ধুগণ, ওরা গর্ব মনে করে, ওরা গর্বিত পিতামাতা হয়, সন্তান নেতা হয়েছে, ক্যাডার হয়েছে, চাকরি পেয়েছে, মনে করে আমি গর্বিত। কিন্তু আল্লাহর হাবিব বলছে, তুমি গর্বিত না, বরং যদি একটা সন্তান যদি কোরআনওয়ালা বানাও, যদি কোরআন অনুযায়ী আমল করে, আল্লাহ তোমারে আখিরাতে গর্বিত পিতামাতা বানাইয়া দেবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর নবী হাদিস বর্ণনা করেন, মান কোরআন কোরআন ফাস্তাযহারাহু ওয়া হাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহু বিহিল জান্নাহ। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের হাবিব বলেন, কোন ব্যক্তি যদি কোরআন পড়ে আর এই কোরআনটাকে বিজয়ী করার জন্য যদি প্রচেষ্টা করে, কোরআন অনুযায়ী আমল করে, আল্লাহ তাআলা বিনিময়ে আখিরাতে কাল কিয়ামতে ওরে জান্নাত দান করে দেবে। আমার বন্ধুগণ, তাহলে দুনিয়ার সফলতা আসল নাকি আখিরাতের সফলতা আসল? জোরে বলেন। এই দুনিয়ায় কোন মানুষ এই দুনিয়ায় কোন মানুষ 100 বছর হায়াত পেল, বেঁচে গেল, কিন্তু কুড়ে ঘরে থাকলো, বাড়ি ছিল না, ঘর ছিল না, কোনো সমস্যা আছে? আখিরাতে যদি আল্লাহ তাআলা একটা বিল্ডিং এর মালিক বানায় দেয়, যেই বিল্ডিংটা স্বর্ণের ইট হবে, রূপার ইট হবে, মেশকাম্বরের গাঁথনি হবে, জাফরানের মাটি হবে, এত সুন্দর একটা বিল্ডিং বালাখানা যদি আমার আল্লাহ দান করে দেয়, যা 2-1 দিন না, 100 বছর না, অনন্তকাল অনন্তকাল যুগ যুগ কতদিন তা শুরু হবে আর শেষ হবে না, অনন্ত দিনের জন্য আল্লাহ একটা জান্নাতের বাড়ি দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, জান্নাতে একটা জায়গার দাম কত? আপনি যদি 9 লাখ শতক জায়গা কিনতে যান, কমপক্ষে 20-25 লাখ টাকা দরকার। কি কন, ঠিক না? 1 শতক জায়গা কিনবেন 20 লাখ। আমি এক সময় কিনেছিলাম, আমার জায়গার দাম নিয়েছিল 2,25,000 করে, এখন ওটা বেচলেও 10 লাখ রয়েছিল। কি আমার বন্ধুগণ, তাহলে নড়াইলের মতো জায়গা, আপনি 1 শতক জায়গা কিনবেন 20 লাখ টাকা, 50 লাখ টাকা পর্যন্ত শতক দেয়া লাগবে। আমার আল্লাহ জান্নাতে যেই জায়গা রেখেছেন, রসুল বলেছেন, জান্নাতে যদি একজন বুড়া মানুষ একটা কোড়ালাঠি রাখে, ওই কোড়ালাঠি রাখার জায়গাটা তার দাম হলো এই পৃথিবী আকাশ আর জমিনের মধ্যে যা কিছু আছে তার মূল্যের চাইতেও লাঠি রাখার জায়গার দাম বেশি। তাহলে ওখানে কয় শতক কিনা যাবে?
কয় শতক কিনতে পারবেন? আমার বন্ধুগণ, ওই জায়গা আল্লাহ ফিরি দেবে। শুধু জায়গা দিবে না, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে বাড়ি বানায় বাড়িটাও ফ্রি করে দিবেন, ভাড়া দেওয়া লাগবে না। কি বলেন, ঠিক কিনা? তাহলে ওই জান্নাতের বাড়ি চাই কারা? হাত তোলেন। লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের জন্য কবুল করুক, বলি আমিন। সম্মানিত হাজিরিন, তাহলে কোরআন এই পৃথিবীতে এসেছে, এই কোরআন অনুযায়ী আমল করা লাগবে। আসুন এখন কোরআন 3 নম্বর কথা, কোরআন অনুযায়ী আমল করব। কোরআন অনুযায়ী যদি আমল করতে যাই, দেখবো এই সমাজের মধ্যে সুদ আছে, আছে না নাই? আছে না নাই? এই সমাজের মধ্যে ঘুষ আছে না নাই? এই সমাজের মধ্যে বেপর্দা আছে না নাই? এই সমাজের মধ্যে চুরি আছে না নাই? এই সমাজের মধ্যে ডাকাতি আছে না নাই? এই সমাজের মধ্যে দুর্নীতি আছে না নাই? আপনি যখন সমাজে চলতে যাবেন, কোরআন অনুযায়ী আপনি চলতে যারা বলেন, আপনি গরিব মানুষ, ব্যাংকে যাবেন, সুদও দেবেন, ঘুষও দেবেন, কিনা? আপনি সেটেলমেন্টে যাবেন, ঘুষ না দিয়ে মিনিস্টার নেই গো, কি বলেন, আছে না নাই? চুরি ডাকাতি, চিন্তাই রাহাজানি, বেপরদার সয়লাভ আছে না নাই? আমার বন্ধুগণ, এখন আপনি কোরআন অনুযায়ী যখন চলতে গেলেন, দেখলেন পদে পদে বাধা। আল্লাহ বলেছে সুদের সাথে জড়িত হয় না, কিন্তু সুদ ছাড়া উপায় নেই। কারণ ব্যাংক চলে সুদি। আপনি 2 টাকা রাখতে গেলেও ব্যাংকে রাখেন, 2 টাকা আনতে গেলেও ওখান থেকে আনেন। আপনিও কিন্তু, আমিও কিন্তু সুদি কারবারের সাথে জড়িত, হুজুরও জড়িত, কি বলেন, ঠিক না? সুদ আমরা খাই নে, কিন্তু ও কারবারের সাথে আমাদের আছে না নেই? আমার বন্ধুগণ, তাহলে আমরা সুদের থেকে বাঁচতে পারলাম না, ঘুষের হাত থেকে বাঁচি না, বেপরদার হাত থেকে বাঁচি না। তাহলে এখন আমাদের করণীয় কি? আল্লাহ পাক রব্বুল ইজ্জাতে কোরআন দিয়েছেন শুধুমাত্র এই কোরআনটাকে সুমা খেয়ে তাকে উঠায় রাখার জন্য না, এই কোরআনটাকে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআন অনুযায়ী ফয়সালা করার জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআন নাজিল করেছে, ঠিক না? আল্লাহ তাআলা বলছেন, লিয়াকুমান নাসু বিল কিসত, মানুষদেরকে কোরআন দিয়া সুবিচার ইনসাফ কায়েম করা হবে। এজন্যই এই মানুষগুলিকে ইনসাফের উপরে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ কোরআন দিয়েছে। জোরে কোন, ঠিক কি না? এই সমাজে অফিসার আছে না নাই? অনাচার আছে না নাই? কিন্তু যদি সমাজের মধ্যে কোরআন প্রতিষ্ঠিত হয়ে যায়, এই সমাজ থেকে সব অনিসলামী কর্মকাণ্ড উঠে যাবে, সমস্ত অনাচার, ব্যভিচার, জুলুম, নিপীড়ন উঠে যাবে। একটি সোনার সমাজ, শান্তিময় সমাজ যিনি দান করবেন তিনি কে? কারণ এই কিতাব হলো বরকতের কিতাব। কিসের কিতাব? জোরে বলে। আল্লাহ তাআলা বলছেন, ওয়া হাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা হলো বরকতের কিতাব, আমি নাজিল করেছি, বরকতময় কিতাব। এই কিতাব অনুসরণ করো, এই কিতাব অনুযায়ী তাকওয়া ভিত্তিক জীবন যাপন করো, হালাল হারাম মেনে চলো। আমি আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের রহমত তোমাদের জন্য অবধারিত হয়ে যাবে। আল্লাহর রহমত পেয়ে ধন্য হয়ে যাবা। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা আল্লাহর রহমত চাই না গজব চাই? আরো জোরে। তাহলে কোরআন যদি মানতাম রহমত পেতাম, কোরআন নাই, এজন্য গজবের ঠেলায় বাঁচিনে। গজব আছে না নাই? এই সমাজকে অশান্তির আগুন দিয়া ভরপুর করে দিয়েছে। যদি সমাজে কোরআন আসতো, অবশ্যই সমাজ থেকে সব অশান্তি দূর হয়ে একটি শান্তিময় সমাজ আমার আল্লাহ দান করে দিতেন। আমার বন্ধুগণ, উদাহরণ দিতে গেলে সময় চলে যাবে, আমি ওদিকে যাব না। একটা ন্যাকড়া যদি কোরআনের সাথে 10 বছর লেগে থাকে, ওই ন্যাকড়ারও দাম বাড়ে, বাড়ে না? জোরে কোন। কোরআন শরীফের গিলাফ লাগিয়েছেন 1 হাত কাপড় দিয়া, আর 10 হাত কাপড় দিয়া কাঁথা সেলাই করেছেন, গায়ে দিয়েছেন 10 বছর। 10 বছর পরে কাঁথা ছিঁড়ে গেছে, লাথি মেরে ডাস্টবিনে ফেলে দেবেন, কেউ কিন্তু ওর ব্যাপারে মাসলা শুনবে না। শুনবে? জোরে কোন। তাহলে 10 বছর আগেও নতুন ছিল, গায়ে দিয়া যেত দাম ছিল, ছিঁড়ে গেছে, এখন আর ওর দাম। কিন্তু কোরআনুল কারীমের সাথে পেছানো ন্যাকড়াটি 10 বছর আগেও দাম ছিল, ছিঁড়ে গেছে, এখনো দাম আছে। কোন মুসলমান ওটাকে কিন্তু ডাস্টবিনে দেবে না। জোরে কোন, ঠিক না? লাখ লাখ টাকা খরচ করে মেহগনির কাঠ দিয়ে আপনি খাট পালঙ্গ বানিয়েছেন, ওটার পরে পাড়াবেন, দাপাবেন, লাফাবেন, ছেলে মেয়ে দিন রাত ওর উপরে পাড়াবে, কেউ কিছু বলবে না। কিন্তু 50 টাকার রিহাল কাঠ বানিয়েছেন, ওই রিহাল কাঠের উপরে কোরআন শরীফটা দিয়ে পড়েন। বলেন তো দেখি, এমন কোন মুসলমান আছে নাকি যে কোরআন শরীফের ওই রিহাল কাঠে পা লাগাবে? সেটা বলেন আছে? তাহলে ওর দাম বেড়ে গেল কিনা? কারণ ওই রিহাল কাঠের সাথে ছোঁয়া লেগেছে কোরআনের। কিসের? জোরে বলেন।
আমার বন্ধুগণ, রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, বলেন তো রমজান মাসের দাম কম না বেশি? রমজান মাসের মধ্যে একটা রাত আছে যেই রাতের দাম বাকি 29 রাতের চাইতেও বেশি। কি ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন, আমি লাইলাতুল কদরে কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ। আমার নবীও কিন্তু রাতের নাম লাইলাতুল কদর রাখে নাই, রাখলেন যিনি তিনি কে? আল্লাহ বলছে যে রাতে আমি কোরআন নাজিল করেছি, ওটা সাধারণ রাত না, ওটা হলো লাইলাতুল কদর, বরকতের রাত, মর্যাদাবান রাত, সম্মানিত রাত বানিয়ে দিলেন যিনি তিনি কে? আল্লাহর নবীকে জিজ্ঞাসা করে আমার আল্লাহ বলেন, ওমাদ্রা কামা লাইলাতুল কদর, ও নবী আপনি জানেন কোরআন নাজিলের কারণে ওই রাতের দাম কত বেড়ে গেছে? ও রাতটা কি আপনি জানেন নাকি? আল্লাহ তাআলা বলছেন, নবী আপনি জানেন না, আমি বলে দেই শোনেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, ও রাতটা হলো 1000 মাসের চাইতেও সেরা। জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে কদরের দাম বাড়িয়ে গেল কোরআনের কারণে, রমজানের দাম বেড়ে গেল কোরআনের কারণে, নেকড়ার দাম বেড়ে গেল কোরআনের কারণে, রেহাল কাঠের দাম বেড়ে গেল কোরআনের কারণে। যদি কোনো সমাজের মধ্যে কোরআন থাকে, ওই সমাজটাকে যিনি বরকতময় করে দিবেন, আওয়াজ করে বলো না তিনি কে? ওটাকে আমি বানালাম না, আল্লাহ বলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি জনপদের লোকেরা যদি কোরআনের উপরে বিশ্বাস স্থাপন করে, আরে কোরআনের হালাল হারামকে মেনে তাকওয়া ভিত্তিক জীবন চালায়, আমি আল্লাহ আকাশের জমিনের সব বরকতের দরজা উন্মুক্ত করে দেব। সুবহানাল্লাহ। বরকত দিবেন যিনি তিনি কে? তাহলে ওয়াদা দিলেন যিনি তিনি কে? তাহলে কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করে এই সমাজটাকে কোরআনের ছাঁচে ঢেলে সাজানোর জন্য আমাদের আন্দোলন, চেষ্টা, প্রচেষ্টা, সংগ্রাম আছে না নাই? কারা কারা রাজি আছে? হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহি তাকবীর। কোরআনের সাথে থাকবো, কোরআনের সাথে চলবো। কোরআন আছে যেখানে, আমরা আছি সেখানে। কি বলেন ঠিক কি না? কোরআন নাই যেখানে, আমরাও নাই সেখানে। যতই লাল চা খাও, কার বিড়ি খাও, কি বলেন? লাল চার বিড়ি আছে না নাই? আমার বন্ধুগান, ভুলে গেলে কিন্তু চলবে না। এজন্য কোরআনুল কারীমের সাথে থাকতে হবে, কোরআনের সাথে চলতে হবে। এ কোরআন সমাজে প্রতিষ্ঠার জন্য লড়বে যারা, ওদের দাম কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? যারা কোরআনের জন্য লড়ে জীবন দিবে, ওদেরকে আমার আল্লাহ শহীদ হিসাবে কবুল করে নেবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার রাস্তায় যারা জীবন দিয়ে গেল, মৃত্যু বলো না, ওরা কিন্তু সাধারণ মরণ মরে নাই, ওরা আমি আল্লাহর কাছে জীবিত আছে। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু তোমরা বোঝো না, তোমরা আল্লাহ তাআলা নাতে বলছেন, আমি আল্লাহ ওদের রিজিক দেই, ওরা রিজিক খায়। তাহলে জীবিত না থাকলে রিজিক কেমনে খায়? যিনি জীবিত রেখেছেন তিনি কে? শহীদ আখিরাতে উঠবে, ফিনকি দিয়া রক্ত বের হবে। আল্লাহ পাক রব্বুল ইজ্জতের হাবিব বলেন, রক্তের চেহারা হবে লাল, কিন্তু ঘ্রাণ হবে মেশকাম্বরের মতো। আল্লাহ ডাক দিয়ে বলবেন, কি ব্যাপার? বলে, আল্লাহ তোমার দিনের জন্য জীবন দিয়েছি, শহীদ হয়ে এসেছি। আল্লাহ বললেন, শহীদ যাও যাও, কোনো বিচার নাই, হিসাব নাই, বিনা হিসাবে আমি আল্লাহ তোমার আজকে জান্নাত দিয়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। লাভ না লস? জোরে বলেন, লাভ না লস? তাহলে কোরআন পড়ব, কোরআন বুঝবো, কোরআন অনুযায়ী আমল করব, কোরআনের সমাজ কায়েমের জন্য চেষ্টা করব, প্রচেষ্টা চালাবো। আমাদের এই চেষ্টা প্রচেষ্টা করার ইচ্ছা আছে কাদের? হাত তুলে দেখায় দাও। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করে নিক বলে আমিন। সম্মানিত হাজিরিন, তাহলে 1 নম্বর হলো এই কোরআন আমরা পড়বো, জানবো, বুঝবো, কোরআন অনুযায়ী আমল করব। আর 2 নম্বর হলো আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন, ওয়া আকামুস সালাহ, যারা নামাজ কায়েম করে। নামাজ কি করে? জোরে বলেন। আল্লাহ নামাজ পড়ার কথাও বলেছে, নামাজ কায়েমের কথাও বলেছে।
নামাজ পড়ার কথাও কিন্তু কোরআনে আছে, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ বলছে নামাজ আদায় করো আর কুরবানি করো কার জন্য? আরো জোরে বলেন কার জন্য? সম্মানিত ভাইয়েরা, আল্লাহ নাতের মধ্যে বলছেন ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি নিজে নামাজের উপর অটল থাকো আর তোমার পরিবার বর্গকে নামাজের জন্য আদেশ করো। আমি আল্লাহ রিজিক চাই না, রিজিক আমি আল্লাহই তোমাদেরকে দেই। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে নামাজ আদায় করলে রিজিকের ঘাটতি হবে না বলে দিল কে? আরো জোরে বলেন। আমার বন্ধুগণ, রিজিকের মধ্যে যিনি বরকত দিয়ে দিবেন তিনি আমার আল্লাহ। আপনি যখন নামাজ আদায় করবেন, আপনি যখন আমার আল্লাহকে সেজদা দিবেন, আপনার রিজিকের ফয়সালা যিনি হাতে নিয়েছেন তিনি কে? এজন্য আপনার রিজিক কমে যাবে, আপনার রিজিক কমে যাবে। কাজ করতে গেলে দোকান বন্ধ করলে ব্যবসা নষ্ট হবে, খরিদ্দার চলে যাবে। এই আশায় যেই ব্যবসায়ীরা দোকান বন্ধ করে নামাজে যায় না, ওদের ইনকামের মধ্যে বরকত যিনি শূন্য করে দেয় তিনি কে? বন্ধু, তুমি যাও দোকান বন্ধ করে নামাজে যাও, নামাজ থেকে ফেরত আসার পরে দেখো নামাজ পড়তে গিয়েছিলে যখন একজনও আসে নাই, কিন্তু নামাজ থেকে ফিরে আসার পরে 10 জন তোমার সাথে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আমার ওই কথা বারে বারে মনে পড়ে। নড়াইল টার্মিনাল মসজিদে আসরের নামাজ পড়ে এসে টার্মিনালের এক দোকানের সামনে দাঁড়িয়েছি। আমি ওই দোকান থেকেই সদাই নিব, দেখি 10-12 জন লোক দাঁড়ায় আছে, ওনার কাছতেই নেবে। পাশের দোকানটা খালি পড়ে আছে। যখন সবাই নিয়ে গেছে এরপরে আমি গেছি, লোকটা আমাকে ডাক দিয়ে বলছে, হুজুর দেখেন নামাজ পড়ে আসলাম, ঝাঁপ খুলতে খুলতেই সামনে 10-12 জন লাইন হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত রিজিকের মালিক, পাশের দোকান খালি, অথচ সেখানে কেউ নাই। ঠিক না? রিজিকের ফয়সালা যিনি করেন তিনি কে? এজন্য রিজিক কমে যাবে এই ভরসায় নামাজ বাদ দিয়া দোকানদারি করার কোনো দরকার? জোরে বলেন দরকার। কারণ রিজিকের ফয়সালা যিনি করেন তিনি কে? আমার বন্ধুগণ, নামাজ এমন একটি ইবাদত, এই পৃথিবীতে এমন কোন নবী আসে নাই নামাজ পড়েন নাই, এমন কোন নবী আসে নাই যার শরীয়তের মধ্যে নামাজ ছিল না। নামাজ আছে সব নবীর শরীয়তে। এজন্য যারা নামাজি তারাই হলো নবীর দলে। জোরে কণ্ঠে কেরা? আর যারা বেনামাজি ওরা শয়তানের দলে। কি বলেন, ঠিক না বেটি? নবীরা পড়েছে নামাজ, আর যারা নামাজ পড়ে না ওরা তো নবীদের দলে না। নবীদের দলে নাই মানে ওরা শয়তানের দলে আছে। জোরে কণ্ঠে কেরা? তাহলে আমরা যারা বেনামাজি ওদের দলে থাকবো নাকি নামাজিদের দলে? কিন্তু এখানে হিসাবের ব্যাপার। কার সাথে চা খান, কার সাথে ওঠেন, কার সাথে সমাজ করেন, কার সাথে চলাফেরা করেন, একটু হিসাব করে দেখেন না ভাই। আমার বন্ধুগণ, নবীরা নামাজ আদায় করেছেন। যদি এখন দৃষ্টান্ত দিতে যাই, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ফিরাউনের ভয়ে চলে গেলেন মিশর ছেড়ে মাদিয়ান। কোথায়? জোরে বলেন। মুসা আলাইহিস সালামের শ্বশুরের নাম হলো শুআইব আলাইহিস সালাম। নাম কি? শুআইব আলাইহিস সালামের বাড়িতে উঠলেন আর তার মেয়েকে বিয়ে করলেন। 10 বছর যাবৎ সেখানে শ্বশুর বাড়ি কাটালেন। তাহলে শ্বশুর বাড়ি কাটানো কিন্তু কোনো খারাপ কিছু না। কি বলেন, ঠিক না? আমার বন্ধুগণ, এরপরে যখন মিশরের দিকে রওনা দিলেন, স্ত্রী সাথে আছে, খাদেম সাথে আছে, কিছু বকরির সাথে নিয়ে চলছেন মুসা। কিন্তু পথিমধ্যে স্ত্রী গর্ভবতী ছিলেন, সন্তানের প্রসব বেদনা শুরু হয়ে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাশের উপত্যকার দিকে দৌড় দিলেন, দেখে আগুন পাওয়া যায় কিনা। মুসা আলাইহিস সালাম গেলেন, দেখলেন গাছের মধ্যে আগুন দেখা যায়। সামনে এগিয়ে যাচ্ছেন, যত আগান আগুন তত পিছায়, যত আগান আগুন তত পিছায়। আমার সামনে পড়লে তো ফিলেইটা চমকে যেত। কি বলেন, ঠিক? মুসা আগার আগুন পিছায়। মুসা আলাইহিস সালাম যখন কিছু দূর আগাআগি করলেন, দেখলেন আসলে ওটা আগুন না, উনি পিছন দিকে ফিরে চলে আসতেছেন। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ডাক দিয়ে বলেন, ওয়া আনা খাতারতুকা ফাসতামি' লিমা ইউহা ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ও মুসা, আমি তোমার নবী হিসেবে মনোনয়ন দিয়েছি। তাহলে নবী মনোনীত হয় ইলেকশন না সিলেকশন? জোরে বলে। কিন্তু আমরা যদি এবার ভাবি
এখন যদি ইলেকশনের ব্যবস্থা এরকম হতো নবীর জন্যে, তাহলে কত চোর বাটপার সব দাঁড়াতো ইলেকশনে। কি বলেন? ইলেকশন আছে যখন, যোগ্যতা থাক আর না থাক, বাংলাদেশেও ইতিহাস এমন আছে দাঁড়ায় যায়। কি আছে না নাই? নামগুলো আমি নাই বললাম, আপনাদের ওসব নাম মুখস্থ আছে। আমার বন্ধুগণ, তাহলে নবী সিলেকশন না ইলেকশন? নবী আল্লাহ তাআলা সিলেকশন করে দিয়েছে, ওটা ইলেকশনের ব্যাপার না। কারণ কারে নবী বানাইতে হবে, কার নবী হওয়ার যোগ্যতা আছে, ওটা কে জানে? আরো জোরে বলেন, কে জানে? আল্লাহ তাআলা বললেন, মুসা কোথায় যাও, আমি আল্লাহ তোমারে নবী হিসেবে সিলেকশন করেছি। অতএব এখন আমার কথা কান লাগায় শোনো, আমি কি বলি তাই শোনো, কান লাগায় মনোযোগ দিয়ে কথা শোনো, দৌড়াইয়ে না। আমি তোমার রব, আমি তোমার সব, আমি ইলাহ, তামাম বিশ্ব জাহানে আমি ছাড়া আর কোনো মালিক নেই। অতএব মুসা, এখন থেকে আদেশ হলো আমার গোলামি করবা আর আমার স্মরণে নামাজ পড়বা, আমার স্মরণে নামাজ কায়েম করবা আর আমার গোলামি করবা। আওয়াজ করে বলেন কথাটা কার? তাহলে মুসার শরীয়তে নামাজ ছিল কিনা? জোরে বলেন। আমার বন্ধুগণ, আর একজন নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার শরীয়তে নামাজ ছিল কিনা? ঈসা আলাইহিস সালাম সেই নবী যিনি শিশু বয়সে দোলনায় দোল খেয়ে খেয়ে নবুয়তের ঘোষণা দিয়েছে। সব নবীরা নবুয়তের ঘোষণা দিয়েছে এটা বয়স হওয়ার পরে। আল্লাহ নবুয়ত দিয়েছেন বয়স হওয়ার। আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই নবী যিনি দোলনায় দোল খেয়ে খেয়ে নবুয়তের ঘোষণা দিয়েছেন। জাতির লোকেরা যখন মাকে ভৎসনা করা শুরু করলো, মরিয়াম বললেন, আমার আর এত ভৎসনা করো না, আমি কিচ্ছু জানি না, ওর কাছে যা। শোন, জাতির লোকেরা বলে ঠাট্টা করো, কি করবে, ওকে কথা বলতে পারে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতিকে অবাক করে দিয়ে ওখান থেকে বলা শুরু করলেন, ইন্নী আবদুল্লাহি আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার সম্পর্কে আজে বাজে বক্তব্য দিবা না, আমার মাকে ভৎসনা করো না, আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর বান্দা। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কার গোলাম? আরো জোরে, কার গোলাম? আমরা কার গোলাম? এইবার আমাদের লজ্জা লাগবে, ঈসার কিন্তু লজ্জা লাগে নাই, আমরা কার গোলাম? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। আর আতানিয়াল কিতাব, আল্লাহ আমার একটা কিতাব দিয়েছে, ওয়া জাআলানি নাবিয়্যা, আল্লাহ আমাকে নবী বানিয়েছেন। আমি কিন্তু যেন তেন লোক না। কি বলেন, ঠিক কিনা? আমি ঈসা যেমন তেমন শিশু না, আমি কিন্তু আল্লাহর নবী, পয়গম্বর। আল্লাহ আমার একটা কিতাবও দিয়েছে, আমি কিতাবওয়ালা নবী, যাই থাই না। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, ওয়াসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়্যা। আল্লাহ পাক রব্বুল ইজ্জত সুন্দর করে বলছেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতির লোকদেরকে শোনায় দিলেন, ও আমার জাতি শোনো, আমি আল্লাহ পাক রব্বুল ইজ্জতের পক্ষ থেকে নাজিল এসেছি। আল্লাহ আমাকে নির্দেশ করেছেন, আমি যতদিন আছি ততদিন নামাজ কায়েম করব, যাকাত আদায় করব। এখন বলেন তো দেখি, ঈসার শরীয়তে নামাজ ছিল কিনা? ছিল। যদি বলেন নামাজ ছিল। ইব্রাহিমের দিকে তাকান, কত কথা বলবো। জাতির পিতার নাম কি? আরো জোরে কান, আরো জোরে। জোর হলো না, আরো জোরে। সব ভুলে গেছে। ঈসা আলাইহিস, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি জাতির লোকের কাছে তিনিও দাওয়াত দিয়েছেন, নামাজের দাওয়াত। এমনকি নিজের সন্তানদেরকেও নামাজি হওয়ার জন্য দোয়া করেছেন আমার মালিকের কাছে। জোরে কোন, কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? সে দোয়াটা আমরাও মাঝে মধ্যে করি, বোঝেন আর না বোঝেন। ইমাম সাহেব যখন দোয়া করে, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, মালিক আমাকে নামাজি বানাও, আমার সন্তানদেরকে নামাজি বানাও। ও আল্লাহ, মেহেরবানি করে আমার এই দোয়াটা তুমি কবুল করে নাও। সুবহানাল্লাহ। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন কার কাছে? নিজে নামাজি হব, সন্তানরা নামাজি হবে, তাহলে আমাদের জন্য বুঝি ওটা মাফ হয়ে গেছে? আমার বন্ধুগণ, তাহলে বলছিলাম ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানদেরকে নামাজি বানাইতে চেয়েছেন, তাহলে আমাদের জন্য বুঝি ও দায়িত্ব আর নেই? জাতির পিতার যদি দায়িত্ব থাকে সন্তানগুলি নামাজি বানানোর, আমাদের বুঝিও দায়িত্ব চলে গেছে না? আমাদেরও দায়িত্ব আছে। জোরে বলেন, আছে না নাই? খালি হুজুরের কাছে আসবেন, হুজুর একটু দোয়া করে দেন, আমার ছেলে নামাজ পড়ে না, বউ নামাজ পড়ে না, বিটার বউ পড়ে না,
হুজুর খালি দায়টাই দায় খালি হুজুরকে ওই জায়গায় খালি দোয়া করবেন আর বেগার দেওয়াবেন। এ বেগারে কাজ হবে না, নিজে চেষ্টা করা লাগবে। জোরে এখন ঠিক না? আমার বন্ধুগান, তাহলে নামাজ নিজে পড়বো, পরিবার বর্গকে পড়াবো, সমাজের মানুষকে নামাজের জন্য আহ্বান করব, আর এই সমাজের মধ্যে নামাজ চালু করবো। জোরে এখন ঠিক না? এই সমাজে নামাজ চালু করা লাগবে। যদি এই সমাজে নামাজ চালু হয়, এই সমাজ থেকে চুরি বন্ধ হয়ে যাবে, এই সমাজ থেকে ডাকাতি বন্ধ হয়ে যাবে, বেপর্দা উঠে যাবে, সুদ ঘুষ জিনা ব্যভিচার উঠে যাবে। এমন সমাজ আমরা দেখতে চাই কিনা? কারা চাই? হাত তুলে আল্লাহ দেখা। লিল্লাহে তাকবীর। আমার বন্ধুগণ, এই সমাজের নামাজ কায়েমের দায়িত্ব খালি আমি হুজুরির না। আল্লাহ বলছে তোমাদের মধ্যে যারা চেয়ার পাবে তাদের দায়িত্ব হলো 4টা। কয়টা? 4টি দায়িত্ব। আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। কথা কার? জোরে বলেন কার? আল্লাহ বলছে তোমাদের মধ্যে যারা চেয়ার পাবে তাদের দায়িত্ব হলো 4টি। 1 নম্বর দায়িত্ব হলো নামাজ কায়েম করবে। কি করবে? এই সমাজের মধ্যে নামাজ কায়েম করবে। এখন চেয়ারে যদি যায় বেনামাজি, ও নামাজ কায়েম করবে? জোরে বলেন। কথা কয় না, বেনামাজি ও তো নামাজ কায়েম তো দূরে থাক, ও যদি সামনে হতে হাঁটে, যদি হোঁচটও খায়, তুই উল্টো হতে পড়বে, তাও কেবলা হতে পড়বে না। জোরে কোন ঠিক না? তাহলে ও চেয়ারের মালিক, ও চেয়ারের উপরে যে বসবে, ক্ষমতায় যে যাবে, তাকে নামাজি হওয়া লাগবে, তাহলেই তো নামাজ কায়েম হবে। তাহলে এই সমাজের মধ্যে নামাজিদের চেয়ার দেওয়ার জন্য, নামাজিদের সমাজ কায়েমের জন্য আন্দোলন, প্রচেষ্টা করার কথা কে বলেছে? আরো জোরে বলেন, কে বলেছে? তাহলে নামাজ কায়েমের জন্য চেষ্টা করব। সমাজ থেকে সব অন্যায় অনাচার, তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ সমস্ত অন্যায় অশ্লীল থেকে এই সমাজটাকে মুক্ত করে দেবে। ঠিক না? কথা শেষ। 3 নম্বর ছিল আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়া, আর গোপনে প্রকাশ্যে আল্লাহর রাহে দান করতে হবে, সদকা করতে হবে। সম্পদটা দিয়েছেন কে? ও সম্পদ খরচ করব কার রাস্তায়? প্রথমেই বলেছিলাম, না শুকরিয়া করলেও সম্পদ নিয়ে যাবে কেনা? জোরে বলেন কে? তাহলে সবক হলো 3টি। কয়টি? জোরে কোন? আরো জোরে। আল্লাহর কালাম পড়বো, 2 নম্বর নামাজ কায়েম করব, 3 নম্বর আল্লাহর দেয়া সম্পদ ব্যয় করব গোপনে প্রকাশ্যে সর্ব অবস্থায়। কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। আল্লাহ কবুল করুক। আল্লাহ বলছেন এই ব্যবসা যারা করবে, কয়টা কাজ? এই 3 ব্যবসা যারা করবে, এই 3 কাজে যারা জুড়ে যাবে, ওরে ব্যবসায় জীবনে ও লস নাই, আমি আল্লাহ খালি লাভ আর লাভ দেবো। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ওই লাভের ব্যবসা করতে কেই বা না চায়? যদি এতক্ষণ বুঝে থাকেন আলোচনা, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দিক। বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।